রবিবার ভারতের বিরুদ্ধে নামার আগে বিতর্কে পাকিস্তান, জড়িয়ে গেল টাকা, নৈশবোধ এবং সেলফি। একের পর এক বিতর্ক। পাকিস্তান ক্রিকেটে যেন বিতর্ক থামার নাম নেই। টি-20 বিশ্বকাপের আগে এবার টাকার বিনিময়ে ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের নৈশভোজের বন্দোবস্ত করা হয়েছে বলে খবর। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ একটি অনুষ্ঠানে এই খবর দিয়েছেন। সেখানে তিনি বলেন, বিশ্বকাপ খেলতে গিয়ে ক্রিকেটাররা সরাসরি নৈশভোজে অংশ নিতেই পারেন, কিন্তু বেসরকারিভাবে নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে 2000 টাকা দিলেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করা যাবে, তাদের সঙ্গে নিজস্বী তোলা যাবে। এটা ঠিক নয়। লোকে তো বলতেই পারে রোজগারের জন্য এই কাজ করছে আমাদের দলের ক্রিকেটাররা। পাকিস্তানের টাকার বিনিময়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন লতিফ। তিনি বলেন, অনেকে আমাকে এসে বলেছে এখানে কোনো ক্রিকেটারের সঙ্গে দেখা করার কথা বললেই প্রশ্ন আসে কত টাকা দিতে পারবেন। আমাদের সময় তেমন ছিল না। বিশ্বকাপ খেলতে গেলে আমরা 2-3টে নৈশভোজে যেতাম, সেগুলি সব সরকারিভাবে আয়োজন করা হতো। এখন সেটা হচ্ছে না। এতে ক্রিকেটারদের ছবি খারাপ হচ্ছে বলে মনে করেছেন লতিফ। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আর্থিক দিক জড়িয়ে আছে। কোনো সংস্থা যদি ভালো কাজের জন্য এভাবে টাকা নিত তাহলে বুঝতাম, যেখানে যোগ দেওয়ার মানবিক কর্তব্য। কিন্তু এখানে তো এসব কিছু হচ্ছে না। এর সঙ্গে পাকিস্তান ক্রিকেট এবং সর্বোপরি পাকিস্তানের সম্মান জড়িয়ে আছে। এটা উচিত নয়। বিশ্বকাপ খেলতে গিয়ে এর আগে টাকার বান্ডিল দিয়ে কপালে ঘাম মুছে বিতর্কে জড়িয়েছিলেন দলের ক্রিকেটার আজম খান। কয়েকদিন আগে অনুশীলনে আজমের ওজন নিয়ে রসিকতা করে বিতর্ক বাড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। এবার আরও একটি বিতর্কে জড়ালেন তারা। আপনার কি মনে হয় এই বিতর্ক থেকে বেরিয়ে এসে পাকিস্তান দলকে অনন্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।